ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। শুরু করছি আরও একটি ব্লগ ভিডিও। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। আজকে সকালবেলা আমি নাস্তা বানাবো এক ধরনের মানে পিৎজা বা বার্গার যাই বলেন, এটাকে বার্গারে বলে, মানে চিকেন ছাড়া বার্গার তৈরি করব। এই ধরনের চাইনিজ জাতীয় খাবার আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওর জন্য আর আমার জন্য 2 পিস বার্গার বানিয়ে নেব, খুব সাধারণ উপকরণ দিয়ে, বাসায় যাই আছে। আর আমার হাজব্যান্ড আর মেয়ে এই খাবারগুলো তেমন একটা পছন্দ করে না, তাই ওদের জন্য আমি রাতে রান্না করে রেখেছি, ওনাকে গরম করে দিয়েছি, উনি খেয়ে চলে গেছে বাজারে। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে আবার গরম করে খাবার খাইয়ে দেব। আমার ছেলে এই ধরনের খাবার পছন্দ করে, তাই আমি ওর রুচি অনুযায়ী এই ধরনের খাবারগুলো প্রায় বানাতে চেষ্টা করি। এটা হচ্ছে 2টা ডিম গুলাই নিয়েছি 2টা রুটির জন্য, মানে ব্রেডের জন্য। আর হচ্ছে এখানে আমি ডিমের সাথে পেঁয়াজ কুচি দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তার উপরে দিয়েছি চিজ, আর দিয়েছি চিলি সস। এই হয়ে গেছে আমার বার্গার, খুব সাধারণ উপকরণ দিয়ে। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো যে কথাটি বলি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ছোটো চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি একটা বার্গার বানিয়ে নিয়েছি, এখন আরেকটা বানাবো। আর এদিক দিয়ে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। আমার ছেলে যেহেতু এই ধরনের খাবার পছন্দ করে, তাই আমি ওর রুচি অনুযায়ী প্রায় এগুলো তৈরি করি। তবে বলি, আমি যেহেতু তোমার জন্য কষ্ট করি, তুমি কিন্তু ভালো পড়ালেখা দিতে হবে আমাকে। আমি যখন ওর রুচি অনুযায়ী কোনো কিছু বানাই, ও কিন্তু আমার এগুলার ভয়ে কিন্তু পড়ে। ও বললে আমি ওকে বকা দিই যে তোমার পছন্দ মতো আমি সবসময় খাবার তৈরি করি, কিন্তু তুমি তো আমাকে ভালো পড়া উপহার দাও না। মাশাআল্লাহ দিলে আমার ছেলে প্রাইমারি যেখান থেকে শেষ করেছে ওখানে একাধিকবার ফার্স্ট হয়েছে। খুব ভালো একটা স্কুল, এই থানা শহরেও স্কুলটা ফার্স্ট। আল্লাহর রহমতে আমার ছেলে এখনও মোটামুটি মেধা ভালোই আছে। আপনারা দোয়া করবেন ওর যাতে আরও সামনের দিকে ভবিষ্যৎ ভালো হয়, এগিয়ে যেতে পারে। আমি এখন ওরে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছি, ওখানকার পড়ালেখাও অনেক ভালো, রুল মেনটেন করে চলে প্রাইভেট স্কুলটার। যাই হোক, অনেক কথা বললাম, চলে অফ ক্যামেরায় নাস্তা খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে এবার চলে এসেছি ছেলের বেডরুমটা একটু গুছাতে। কথা বলতে বলতে বেডরুমটা প্রায় গুছানো হয়ে গেছে। এদিক দিয়ে মেয়ে টেবিলে বসে আছে, আর আমি ছেলের বেডরুমটা প্রায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন একটু ফাইনাল লুক শেয়ার করি। তারপর চলে আসলাম আমার বেডরুমে। এখানে গতকালে অনেকগুলো পোশাক ধুয়ে দিয়েছি, একটা বিছানা চাদর ধুয়েছি, এটা এখন ভাঁজ করে রাখবো। ব্যালকনি থেকে নিয়ে এসেছি। কাপড় ধুয়ে এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না, যেহেতু আমার একটা ব্যালকনি, তাই আমি কাপড় শুকাইলে সাথে সাথে ভাজায় রাখি। তা না হলে দেখা যাচ্ছে ভিজা কাপড় মেলতে আমার অসুবিধা হয়। আমি আমার বেডরুমে যে বিছানা চাদরটা পরশুদিন বিছিয়েছি সেটা উঠে ফেলছি। আজকে আবার আরেকটা রাফ ইউজের বিছানা চাদর বিছিয়েছি। সবসময় তো আর নতুন বিছানা চাদর বিছাইলে চলবে না, এত বিছানা চাদর কোথায় পাবো? মধ্যবিত্ত ফ্যামিলি, সামর্থ্য অনুযায়ী হিসাব নিকাশ করে চলতে হয়। তারপরেও আমার এই বিছানা চাদরটা অনেক সুন্দর। এটা হচ্ছে ম্যাজেন্টার কালারের ভিতরে গোলাপ ফুল। যাই হোক, আমি 2টা কুশন, 2টা কোরবালিশ আর 4টা বালিশ দিয়ে সুন্দর করে আমার বেডশিটটা গুছিয়ে খাটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন চলে আসলাম ডাইনিং রুমে।
ডাইনিং রুমটাও একটু পরিষ্কার করব। ডাইনিং রুম যতবারে পরিষ্কার করতে আসি ততবারে আমি আমার সিরামিকের ফ্লাওয়ার ভাজ, কেটলি, সুগার জার যাই বলেন এগুলোকে একটু আদর করি, একটু ধরি। কারণ আমার বাসার 90% জিনিসে হোয়াইট কালার। আমার ড্রেস, আমার বিছানার চাদর, মানে কুকারিজের মাল হতে কিচেনের যাই আছে প্রায় মালে দেখবেন হোয়াইট কালার। হোয়াইট কালার আমার ভীষণ পছন্দ। তারপর আপনাদের সব কিছু গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি গোসল করেই নিয়েছি। এবার চলে আসলাম রান্নাঘরে। আপনাদের ভাইয়া আজকে 2টা ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো বেশ বড়, 2টা 1.5 কেজি। যাই হোক, আর নিয়ে এসেছে হাফ কেজি করলা। এর ভিতরে সে নিয়ে এসেছে 2টা ডিম। তা আমি বললাম 2টা ডিম কীভাবে এনেছো? সে আমাকে এসে বলল আমার বাচ্চা 2টা, তাই আমি 2টা ডিম নিয়ে এসেছি। 4টা থাকলে 4টা নিয়ে আসতাম। সে বলে যে আমার কাছে খুচরো টাকা ছিল না, যাই হোক রাতে নিয়ে আসবো। তো ওকে নিয়ে আবার কত সময় ধরে হাসলাম। অফ ক্যামেরায় আমি সব কিছু কুটাকুটি করে নিয়েছি। আমি আবার ক্যামেরা অন করে করতে পারি না। সব কিছু রেডি করে তারপর রান্না করতে চলে আসি। এখানে আমি ইলিশ মাছটা আজকে হাতে মেখে বসাবো, তাই আদা, জিরা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। এবার এগুলোকে ভালো করে হাতে কষলিয়ে মেখে নেব। এই রান্নাটা আমাদের গ্রামের বাড়িতে প্রায় আমার মা রান্না করে। এই রান্নাটা অনেক মজা, আপনারা করে খেয়ে দেখতে পারেন। আমরা প্রায় সময় ইলিশ মাছ এভাবে রান্না করি হাতে মেখে। কিছু কিছু গ্রামীণ খাবার কিন্তু অনেক মজা, হয়তোবা দেখতে ভালো লাগে না কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু। যাই হোক, আমি এর ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে দিব। সরিষার তেলটা যেহেতু একটু ফেনা হয়ে যায়, আর ওটা আমাদের ক্ষেতের ভাঙানো সরিষার তেল, একটু কেমন জানি না পুড়ে দিলে গন্ধ আসে তরকারি থেকে। তাই আমি এভাবে যখন হাতে মেখে তরকারি বসাই তখন সরিষার তেল দিই না, সয়াবিন তেলটাই ইউজ করি। কথা বলতে বলতে আমার মাছটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। যাই হোক, আমার ভাতে বলক এসে পড়েছে। এদিক দিয়ে আর মাছটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি পাতলা ডাল রান্না করব, যেহেতু মাছটা একেবারে ঝোলটা শুকিয়ে ফেলবো মাছের, তাই আমি ডালটা পাতলা করে রান্না করব। এদিকে ডালের ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আমার মাছটা হয়ে গেছে। এখন আমি এই পাশে করলাটা ভাজি করে নেব। আর ভাতটাও প্রায় ফুটে গেছে। রান্না তো কম বেশি সবাই জানেন, হয়তোবা আমার চেয়ে ভালোই জানেন। যাই হোক, ভাতটা দিয়ে নেব। আর এদিক দিয়ে আমি ডালের পাতিলটা বসিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে এখনও আছেন বা ওভারঅল ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড দেই তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যাই হোক, আমি সবগুলো তরকারি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন টেবিলে খাবারটা দিয়ে দেব, সবাই খাবারের জন্য ওয়েট করতেছে। আজকে দুপুরবেলা অনেক কাজে করেছি, শরীরের উপরে অনেক দখল গেছে, তারপরও বাসা নিট অ্যান্ড ক্লিন দেখতে শান্তি লাগে, মনের শান্তি আসল। এদিক দিয়ে আমি কিন্তু অনেক মশলাই ধুয়ে রোদ্রে দিয়েছি, জিরা, গরম মশলা, দারচিনি, এলাচ আরও অনেক কিছু। সেগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কিছু আমি চিকেন করার জন্য বা চাইনিজ জাতীয় খাবার তৈরি করার জন্য যে মশলাগুলো ইউজ করা হয় ওগুলো আমি হাতে ধুয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি চাট মশলা, লাল মরিচের গুঁড়া, গরম মশলা, আদা রসুনের পেস্ট, আদা রসুন পেঁয়াজও দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, গোলমরিচটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই আমি এখানে 2 টেবিল চামচের সয়া সস দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। এর ভিতরে দুপুরের
খাওয়া দাওয়ার পরে ছেলেকে একটু পড়াইলাম, তারপরে ও 4টা কোচিং ও চলে গিয়েছে। ও বলছে আম্মু আমার বিকেলের নাস্তায় আজকে চিকেন ফ্রাই করে দেবে। ছেলে যেহেতু আবদার করেছে তাই ভাবলাম চিকেন ফ্রাইটাই করে দেই, যেহেতু সব কিছু রেডি করা আছে। আর এদিক দিয়ে সাধারণ তাপমাত্রার পানি নিয়েছি। আর যে মশলাগুলো আমি চিকেনের ভিতরে ম্যারিনেট করে রেখেছি সে একই মশলা আমি ময়দার ভিতরে দিয়েছি। এখন এগুলোকে ময়দার সাথে মিক্সড করে নেব। আমি আমার ছেলে এবং হাজব্যান্ডের চাহিদা অনুযায়ী সব কিছু তৈরি করি। ওরা খেয়ে তৃপ্তি পেলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ একটা মানুষ সকাল থেকে রাত 12টা অবধি কষ্ট করে। আমার হাজব্যান্ডও অনেক পরিশ্রম করে, উনি চাকরি করেন আবার ব্যবসা করেন, একা হাতে সব কিছু সামলান। তাই আমি ওনাকে তেমন একটা প্যারা দেই না। আর উনি যে খাবারগুলো পছন্দ করে সেজন্য আমি ওই খাবারগুলোই ওনার জন্য আর ওনার ছেলের জন্য তৈরি করি। এই চিকেন ফ্রাইটাও উনি সস দিয়ে খেতে অনেক পছন্দ করেন। তাই আজকে ওকে বিকালে রেখে দিয়েছি যে তুমি চিকেন ফ্রাই খেয়ে তারপর চলে যাবে ব্যবসার দিকে। এখন আমি এটাকে ময়দার ভিতরে কোট করে নেব। তবে কোট করার সময় মনে রাখতে হবে ময়দা উপরে দিয়ে তারপর চেপে চেপে কোট করতে হবে, তা না হলে মশলাগুলো আগলা হয়ে যাবে। আমি একটু লেয়ার করার জন্য 2বার করে পানিতে ভিজাবো এটা। এতে করে বেশি পরিমাণ লেয়ার পড়বে, আর বেশি পরিমাণ চিকেন ফ্রাই লেয়ার পড়লে ক্রিস্পি হয়, আর এটা আমার ছেলে খুব পছন্দ করে। যাই হোক, এখন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে নেব। এভাবে আমি আরেকটাও দিয়ে দিলাম লেগ পিস। কালারটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তবে এই ধরনের চাইনিজ জাতীয় খাবার যদি বাছতে হয় তাহলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে বাছতে হবে, তা না হলে ভিতরে জুসি ভাবটা আসবে না আর উপরের কালারটাও সুন্দর আসবে না। এ পর্যায়ে আমি 2টা লেগ পিস নামিয়ে নিয়েছি। এখন বাকিগুলো মাংসর যে ডোটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। তবে আরেকটা টিপস মনে রাখতে হবে, মাংসগুলো তেলে দেওয়ার পরে সাথে সাথে উল্টানো যাবে না, তা না হলে ভেঙে যাবে। তাই হওয়ার পরে উল্টাইতে হবে। আমি কিন্তু এই ধরনের ভাজা পোড়া উল্টাইতে গেলে আমার অনেক ভয় করে, আমার হাতে পড়ে। তাই আমি খুব ধীরে ধীরে আস্তে ধীরে এগুলো উল্টাই। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আমার বাসাটা যেহেতু রোডের পাশে, খুব নয়েজ হচ্ছে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নয়েজগুলো ইগনোর করবেন। দেখেন আমি অনেক আস্তে আস্তে উল্টাইতেছি, যদি না আমার হাতে এসে তেল পড়ে। এমনিতে হাতটা পুড়ে গেছে তেল পড়ে। এবার এগুলো কালার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আজকে শরীরের উপরে অনেক দখল গেছে, কারণ অনেক কাজে করেছি একা হাতে, যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই। তাই সব কাজে আমাকে সকাল থেকে এক কথায় A to Z সব কাজে আমি নিজে করেছি। এক বালতি কাপড়ও ধুয়েছি। সব কিছু ভিডিওতে শ্যুট করি নাই, কারণ ভিডিওটা লং হয়ে গেলে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে না। আমি মূল পর্বগুলোই আপনাদের সাথে আমার লাইফে শেয়ার করি। তবে আমার লাইফটা অনেক সিম্পলভাবে আমি উদযাপন করি। আহামরি হাই লেভেলের চলাফেরা আমি করি না। আল্লাহর রহমতে আমার যতটুকুই সামর্থ্য আছে ততটুকুই খুব ভালো। আমি আমার স্বামীর ইচ্ছা অনুযায়ী আমার লাইফস্টাইল ব্লগে যতটুকু প্রয়োজন ততটুকুই শেয়ার করি। যাই হোক, এগুলো এখন ব্রাউন কালার হয়ে এসেছে। আমি বাকি চিকেনগুলো এখন উঠিয়ে রাখবো। আজ আর নয়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।